মরক্কোর ফুটবল খেলোয়াড় নুজায়ের সে ইমাম হতে চায়। একটু চিন্তা করে দেখেছেন, সে বিশ্বকাপের মঞ্চে বসে সে এমন একটি কথা বলেছে যে আমি এই বিশ্বকাপের পরে আমি কোরআন মুখস্থ করতে চাই, আমি ইমাম হতে চাই। জীবনটা খুবই ছোট, আমাকে আল্লাহর কাছে পৌঁছাতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। সুতরাং এই বিশ্বকাপের পরে তিনি এগুলো সব বাদ দিয়ে সে কোরআন মুখস্থ করবে এবং সে ইমাম হওয়ার জন্য সে পরিকল্পনা করেছে। আমরা এই ভাইটির জন্য দোয়া করি। মরক্কোর প্লেয়ার যারা মুসলমান আছে, বিশেষ করে এই ফুটবল খেলা এটা জায়েজ আছে কি নাই সেটা ভিন্ন বিষয়, কারণ এই ফুটবল খেলার ভিতরে অনেক ধরনের হারাম যদি থাকে তাহলে তো সেই খেলা জায়েজ নাই, এবং সেটার ভিতরে সতর যদি না ঢাকা থাকে এবং দেখা যাচ্ছে অনেক ধরনের শর্ত রয়েছে। যদি শর্ত থাকে, শরীরচর্চা যদি থাকে তাহলে সেটা জায়েজ আছে, সেটা ভিন্ন বিষয়। তবে একজন প্লেয়ার সে সেখান থেকে ফিরে এসে যদি সঠিক পথে ফিরে আসে, কোরআনের পথে অটল অবিচল থাকতে পারে এবং সে ইমাম হওয়ার জন্য সে যদি পরিকল্পনা করে, তাহলে আমরা তাকে স্যালুট জানাই, তাকে ধন্যবাদ জানাই এবং তার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে সঠিকভাবে কোরআনের পথে অবিচল থাকার তৌফিক দান করেন। এবং তার থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে। বিশেষ করে আমরা যারা মুসলমান আছি অনেকেই দেখা যাচ্ছে আমরা এমন কিছু পেশার সাথে জড়িত আছি যেই পেশা ইসলাম সাপোর্ট করে না। দেখা যাচ্ছে অনেকেই সঠিক পথে ফিরে এসেছে কিন্তু হারাম পেশার সাথে জড়িত। সে গান বাজনা করে, সে অন্যায় কাজ করে, এরপরে দেখা যাচ্ছে সে মুভি বানায়, নাটক বানায়, এরপরে বিভিন্ন ধরনের হারাম যেই কাজগুলো আছে এগুলোর সাথে সে জড়িত হয়ে থাকে। এর দ্বারা তার আমল কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য আমরা তার কাছ থেকে শিক্ষা নিব, যখন আমরা সঠিক পথে ফিরে আসব, কেননা হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শোয়াজ দ্য রাইট পাস, শোয়াজ দ্য কারেক্ট পাস, আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও, সঠিক রাস্তা দেখাও। এভাবে আমরা প্রত্যেক সময় আল্লাহর কাছে দোয়া করে থাকি। কিন্তু অনেকে আছে তার ভিতরে হেদায়েতের প্রতি ঝুঁকে না, এজন্য হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। এবং বিশেষ করে আমরা এই মরক্কোর ডিফেন্ডার খেলোয়াড় নুজায়ের তার জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঠিক বুঝ দিয়েছেন এবং সে যাতে করে কোরআনের পথে ফিরে আসতে পারে, এবং আমরাও যাতে করে যারা অন্যায় কাজ করছি সেখান থেকে দূরে সরে এসে সঠিক পথে ফিরে আসতে পারি। কারণ জীবনটা খুব ছোট, আল্লাহর কাছে আমাদের সকলকে হাজির হতে হবে।